নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে সিইসির সামনেই হাতাহাতির ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে। এর মাঝে পড়ে মারধরের শিকার হয়েছেন এনসিপির এক নেতা। 4 দিনের শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের 18টি আসনের শুনানি করে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত 30 জুলাই প্রস্তাবিত 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া চূড়ান্ত করে নির্বাচন কমিশন। এতে বেশ কিছু আসনে পরিবর্তনও আসে। এরপর 10 আগস্ট পর্যন্ত দাবি আপত্তি গ্রহণ করে ইসি। 83টি সংসদীয় আসনের সীমানা নিয়ে 1707টি দাবি আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়। রোববার দুপুরে শুনানির শুরুতে অংশ নেয় ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের আপিলকারীরা। শুনানি চলাকালে বিএনপির দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়লে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সাংবাদিকদের কাছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের আবেদনকারী রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 3 এর আবেদনকারী বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আশুগঞ্জের মানুষের প্রতিনিধি হিসেবে আমরা আসল যেভাবে আছে সেভাবে থাকতে চাই, আমরা বিজয়নগরের চাই না। হাতাহাতির মাঝে রুমিন ফারহানার নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার পাল্টা অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ। পরে সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন ইসি একটি দলের পক্ষে কাজ করছে। আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। ফুটেজ দেখে এই রুমিন ফারহানা যে নেকটারজনক হামলা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই, তাকে গ্রেফতার করতে হবে। বিএনপি নেতা রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দেয় এনসিপি। সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধস্তি, চান্দুয়া ও হরসপুর ইউনিয়ন নিয়ে করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া 3 এর আবেদনকারী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন করার আবেদন করেন। আর বিএনপি নেতা রুমিন ফারহানা ইসির খসড়ার পক্ষে অবস্থান নিয়ে আবেদন করেন। এর আগে দুপুরে সীমানা পুনর্নির্ধারণে কমিশন পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে বলে জানান সিইসি। এদিন ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের 18টি আসনের 811টি দাবি আপত্তির শুনানি হয়। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।